অপরাজিতা ফুলের চা খেলে কি হয়? অপরাজিতা ফুলের চায়ে রয়েছে অসংখ্য ভেষজ গুণ। হৃদযন্ত্রের সুরক্ষায়, চর্বি কমাতে, শরীরের কোলাজেনের মাত্রা বাড়াতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এই চা অনেক কার্যকরী। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মুটিয়ে যাওয়ার কারণে যকৃতের যেসব সমস্যা দেখা দেয় সেগুলো প্রতিরোধে অপরাজিতা ফুলের চা বেশ উপকারী। অপরাজিতা ফুলের চায়ে থিয়ানাইন থাকায় নিয়মিত এই চা খেলে শরীরে মেটাবলিজম বৃদ্ধি পায়। দিনে অন্তত দুবার এই চা খেলে শরীরে হেপাটিক মেটাবলিজম বৃদ্ধি পায় ও কোলেস্টেরল কমে যায়। এছাড়া হতাশা বা মানসিক অবসাদ, ডায়াবেটিস, অ্যাজমা, ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং লিভার সুরক্ষায় নিয়মিত ডায়েট লিস্টে রাখতে পারেন এই পানীয়কে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল ঘুম থেকে উঠে বারান্দায় গিয়েছি, বারান্দার গাছপালাতে পানি টানি দিয়েছি, ঘরটর ঝাড়ু দিয়েছি। এখন চলে গেলাম পাকের রুমে, সেখানে যে চুলা টুলা মুছে থালাবাটি ধুয়ে এখন চা করে নিলাম। তো চা খেয়ে তারপর সকালের নাস্তা বানাবো। তো এই যে এখানে এখন আমি চা করে নিলাম, বিস্কিট দিয়ে খেয়ে নিব। আপনাদের ভাই আবার বিস্কিট কিনে পাঠিয়েছে। তো এখন সাইফুলকে দিয়ে দিব। আর আপনার ভাইয়া চা খেয়ে চলে গেছে। তো সাইফুলকে এখন দিয়ে আর আমি খাওয়া শুরু করব। সাইফুল পড়তেছে, ওকে দিয়ে আসলাম, এখন আমি খাবো। আর এই তো এখন চলে আসলাম, এই যে পোলাওর চাল দিয়ে আর কি মশারির ডাল আর মুগ ডাল মিশিয়ে 2 পদের ডাল, চাল আর সাথে আলু, বোম্বাই মরিচ, গরম মশলা এসব দিয়ে একটা পোহা ভাত রান্না করব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ওই যে ধুয়ে রাখা চাল, ডাল আর সাথে আলু, এসব সব একসাথে দিয়ে ভালো করে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। তো এখানে আমি পানি দিয়ে এরপর বলক তুলে নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব। তার আগ পর্যন্ত আমি কমাবো না। তো যাই হোক, এখন আমি একটা তাওয়া নিচে দিয়ে দমে রেখে দিব। কিছুক্ষণ পরই দেখবো সুন্দর ফুটে জর্জরে হয়ে গেছে। এই তো হয়ে গেছে। এখন ভর্তা বানানোর আর ঝামেলা থাকলো না, যেহেতু এখানে আলু দিয়েছি আর 2 পদের ডালও দিয়েছি। তো এখানে এখন আচার দিয়ে কিন্তু সকালের নাস্তা হিসাবে মাঝে মাঝে আমরা কিন্তু এরকম বুয়া ভাত রান্না করে খেতে পারি। অনেক ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখবেন, যারা বুয়া ভাত পছন্দ করেন না, একবার এইভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে খেতে। বারান্দার কাপড়গুলো নিয়ে আসলাম আর লন্ডনি দোকানে পাঠিয়ে দিয়েছি। আর এই তো দুপুরকার রান্না করার জন্য আবার পাকের রুমে চলে আসলাম আর কোটাকাটি করে নিচ্ছি। এখানে ভাজি করবো, লতি ভাজি, তারপর ধুন্দুল ভাজি, তারপর বেগুন দিয়ে ডিম রান্না করব। তো দেখতে থাকুন। এই তো কেটে কুটে সব একসাথে রেডি করে নিয়েছি। আর কবুতরের মাংস ছিল, তো সেটা নামিয়ে নিয়েছি, গরম করে খাওয়া যাবে। তারপর চাল দিয়ে বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়ে এরপর আরেক চুলায় ভাজিগুলো বসাবো বা তরকারি যেটাই করি না কেন একটা করতে থাকবো। এই তো ভাতটা বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমার পাকের রুমের লাইটিংটা তেমন একটা ভালো না, এই তো অন্ধকার ওই পাশটা। তাছাড়া রোদ্রের দরজা খোলা থাকলে একটা আলো যে আসে, ওই আলোতে কেমন জানি ফ্যাকাশে আসে ভিডিওটা। তো এই তো এখন ডিম ভেজে রান্না করব বেগুন দিয়ে। এভাবে রান্না করলে পছন্দ করে, তাই আমি এখানে লবণ আর নিয়ে নিলাম শুকনো মরিচ গুঁড়া করে। চাইলে এখানে পেঁয়াজ দিতে পারেন, যেহেতু পেঁয়াজ দিয়ে রান্নাটা করবো তরকারি, তাই আমি পেঁয়াজটা দিলাম না। আবার মাঝে মাঝে আমি পেঁয়াজটা দিই, পেঁয়াজটা দিলে আপনাদের ভাই আবার পছন্দ করে। তো এক এক করে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে আমি গুলিয়ে নিলাম, তারপর তেল দিয়ে দিলাম আর ডিমও দিয়ে দিয়েছি। এভাবে করে প্রত্যেকটা ডিম ভেজে নিব। আর আমার মেয়ে ঘর ঝাড়ু দিতেছে। আজকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আসে নাই। শারমিন অসুস্থ, কিছুদিন ধরে ও ফাঁকি দিতেছে কাজে, আসে না আর কি। কালকে আসছিল, কিন্তু আজকে আবার আসে নাই। তো ও অসুস্থ আর আমিও এখানে অসুস্থ। থালাবাটি, পানি কাজি, ঘর মোছার এইসব না হলে আমারও সমস্যা হয়। তো ওদেরকে তো নিয়েই আমাদের সুবিধার জন্য, আমরা পারি না সব কিছু করতে। এই জন্য কাজ পারি না এমন কিছু না, অনেক কাজ পারি করতে, কিন্তু ওই যে শরীর ভালো থাকে না, পানি লাগলে আরও বেশি সমস্যা হয়ে যায়। এই জন্য হেল্পিং হ্যান্ড নেওয়া। তো
যাই হোক, এখন তারা যদি না আসে আমরা তো অনেক সমস্যায় পড়ে যাই। এই তো এখানে হচ্ছে এখন ডিম ভেজে নিলাম আর হচ্ছে বেগুনগুলো ভেজে নিব। মেয়ে তো এখন রোজা রাখতেছে, ওকে কাজের কথা বলতেও খারাপ লাগে, কারণ ও রোজা রেখে আবার কীভাবে কাজ করবো, যেহেতু ছোট মানুষ। আর মার যেহেতু বিয়ে দিনে মার বাড়িতে যদি মেয়েরা কাজ করে, শ্বশুর বাড়িতে যেহেতু তাদের করতেই হবে, কেমন না কেমন শ্বশুর বাসা পড়ে। আসলে মেয়েদের যেমনই শ্বশুর বাসা পড়ুক না কেন, মেয়েদের তো শ্বশুর বাসায় কাজ করতেই হয়। এই জন্য আমি তাদেরকে দিয়ে কাজ করাইতে চাই না। তো যাই হোক, মেয়ে হচ্ছে ঘরটর গুছগাছ করছে আর ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে। এপাশে আমি হচ্ছে মশলা কষিয়ে নিলাম, তারপর হচ্ছে জলের পানিটা দিয়ে দিলাম। যেহেতু একটু ভুনা টাইপেরই করবো, বেশি একটা পানিও রাখবো না। এখানে ভাজা ডিম আর ভাজা বেগুন দিয়ে দিলাম। হলুদ মরিচটা ভালো মতো কষিয়ে নিলে, মানে মশলাটা ভালো করে কষিয়ে নিলে এখানে আর বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সব কিছু ভাজা, আর এই জন্য আমি বেশিও দিলাম না, একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিলে কি হবে, ভিতরে মানে ঝোলটা ঢুকবে, পানিটা ঢুকবে ভিতরে, খেতে ভালো লাগবে। তো এই যে এখন আমি দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া পাতা ছড়িয়ে দিব। তো এই তো দিয়ে দিলাম। এখন আবার আমি ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে দিয়ে তারপর হচ্ছে ওই পাশের চুলাতে আমি এটা রেখে অন্য কাজগুলো করব আর নামিয়েও নিব। তো এই তো হয়ে গেছে। এখন আমি ওই চুলাতে নিয়ে যাচ্ছি, একটু ডিম ডিম করে বসিয়ে দিব। এই যে দেখুন, সুন্দর মতো কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়েও নিয়েছি, তারপর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে গুঁড়া যে চিংড়ি মাছ, সেটা শুটকি আর কি, চিংড়ি মাছের শুটকিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লতি ভাজি করবো। এখানে 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচ গুঁড়া আর দিয়ে দিব কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে, তারপর হচ্ছে একটু নেড়ে নিলাম। এভাবে ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে তারপর হচ্ছে আবার একটু ভেজে নিব, মানে পানি দিয়ে একটু হালকা কষানোর মতো, মানে লতিটা যেন সিদ্ধ হয়ে যায়। সব লতি তো আসলে, লতি থেকে তো আর পানি উঠবে না, এই জন্য হালকা করে একটু পানি দিলাম। এইভাবে লতি ভাজি করে দেখবেন, ইলিশ মাছ কন, চিংড়ি মাছ কন বা শুটকি মাছ, যেটা দিয়ে ভাজি করেন না কেন খেতে ভালো লাগবে। আর এই যে এখানে আমার 2টা মাছ কি করতেছে সেগুলো আপনাদের দেখাইতেছি। এগুলো হচ্ছে মাছ আদার খুঁজতেছিল, তাই আমি এখানে কয়টা খাবার দিয়ে দিলাম। আর এই যে সাদাটা হচ্ছে সব খেয়ে ফেলে, হলুদ রঙেরটা মানে সোনালি রঙেরটা বেশি একটা খেতে পারে না, কিন্তু সাদাটা বেশি খেয়ে ফেলে। আর সাদাটা কিন্তু নতুন, আর হলুদ রঙেরটা কিন্তু আগেই ছিল। তো ওই যে হলুদের সাথে যে সাদা একটা ছিল সেটা তো মারা গেছে, এই জন্য আবারও ওইটার সাথীর মতোই নিয়ে আসলাম আর কি। তো আমি এই ফাঁকে রান্নাবান্না সব শেষ করে ফেলেছি, সব কিছু এখন আমি টেবিলে রেখে দিব। টেবিলটাকেও আমি কিন্তু এক ফাঁকে ক্লিন করে নিয়েছি, একদমই সাবানের গুঁড়া দিয়ে টেবিলটাকে ভালো করে, মানে কাগজটা তো মোছামুছি করলে যে ফ্রেশ হয়ে যায় এমন না, মাঝে মাঝে কিন্তু একটু কাস্টা টাইপের হয়ে যায়, সেটা সাবানের পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হয়। তো আমি সেভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এক এক করে এখন সব কিছু রেখে দিব। রান্না শেষ করার পর থালাবাটি যে আছে উপরে নিচে সব কিছুই কিন্তু ধুয়ে নিব। তো এই যে এখন আমি মাজা শুরু করে দিলাম। আর আপনাদের ভাইও চলে আসছে, আপনাদের ভাইয়া বলতেছে তোমার ঠান্ডার সমস্যা, কথা বলতে পারো না, তোমার দরকার নেই, থালাবাটি ধোয়ার রেখে দাও। তো যতই বলুক না কেন, কাজ তো আর ফেলে রেখে রাখা যায় না। তো এই যে রান্নাবান্না করেছি, চুলা টুলো মুছে নিব। ওই পাশে আপনাদের ভাইয়াও চলে আসছে, তো তাকেও খাবার টাবার দিতে হবে, কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। সেই ফাঁকে চলে গেছে গোসল করে ফ্রেশ হবে, আর আমি আমার কাজগুলো সেরে নিয়ে তাকে খাওয়া দাওয়া করিয়েছি। আর আমি একটু ফ্রেশ হয়ে আর কি খেতে দেরি হয়েছে, তো এই জন্য হচ্ছে আমি পরে খেতে বসলাম। আর আপনার ভাইয়া পাশেই বসে আসছে, মানে শুয়ে আছে খাটে, আর আমি একা একা টেবিলে ভাত খাবো। সাইফুল তো কলেজে শিউলি রোজা রাখছে, আপনাদের ভাইয়াও খেয়ে ফেলছে, তাই আমি হচ্ছে সোফার রুমে বসে বসে ভাত খেতেছি, কারণ একা একা ভাত খেতে ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়া হয়েছে, তারপর হচ্ছে কফি বানিয়ে খেয়ে নিব, আপনাদের ভাইয়ের জন্য পাঠিয়ে দিব। আপনাদের ভাইয়া হচ্ছে আমার সাথেই খায়, কিন্তু এখন চলে গেছে, দোকানে কাস্টমার আসছে, ফোন দিছিল, তো এই জন্য সে চলে গেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।